ক্রিস্টোস শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অভিষেক বা অভিষিক্ত, ইনঅগরেশন। বা ভেস্টেড, এইমাত্র তিনি আবির্ভূত হলেন ত্রাণকর্তা রূপে, প্রকাশিত হলেন, আবির্ভূত হলেন, অভিষিক্ত হলো যার, তিনি ক্রাইস্ট বা ক্রিস্টোস। তাইলে যদি বাংলা করেন তাহলে ত্রাণকর্তার অভিষেক, অভিষেক হওয়া ত্রাণকর্তা যিনি, তিনি জেসাস ক্রাইস্ট। এখন ভাষার ছক্কা পাঞ্জা খেলায় জেসাস ক্রাইস্টকে খ্রিস্টান বানায়, মুসা কালিমুল্লাহকে ইহুদি বানায়, মোহাম্মদ মুস্তাফাকে মুসলমান বানায়, আর গৌতম বুদ্ধকে বৌদ্ধ বানায়, আর ভগবান শ্রীকৃষ্ণকে হিন্দু বানায়। কিন্তু প্রত্যেকের কওমের ওই সংস্কৃতির, ওই পরিমণ্ডলের ভাষা ভাষীতে যদি আপনারা চর্চা করেন, তাহলে দেখবেন ওই ভাষায়, ওই কৃষ্টিতে, ওই কালচারে, ওই মহাগ্রন্থে প্রত্যেক রাসূল প্রত্যেক কওমের ত্রাণকর্তা। এই রহস্য যারা বুঝতে না পেরেছেন, তারা ইসলাম বা যে কোনো রিলিজিয়ন সম্পর্কে গবেষণা করার প্রাথমিক শ্রেণীতেই দাঁড়াতে পারেন নাই। আপনারা, আমরা কোরআনুল কারীম থেকে তন্ন তন্ন করে খুঁজে রব্বুল আলামিন শব্দ পাই, আল্লাহ শব্দ পাই, সালাত শব্দ পাই, সিয়াম শব্দটা পাই, যাকাত শব্দ পাই, ঈমান শব্দ পাই, হজ পাই, কুরবানি পাই, জান্নাত পাই, জাহান্নাম পাই। মনে করি যে এই শব্দগুলোই বোধহয় ইসলামের রুট। এই শব্দের বাহিরে সবকিছুই অ-ইসলামিক বা ইসলাম বহির্ভূত। আল্লাহ শব্দ ছাড়া আর বাকি শব্দই বোধহয় ইসলাম বহির্ভূত। অথচ কোরআনুল কারীম স্বয়ং ঈসা মসীহকে প্রফেট রূপে স্বীকৃতি দিয়েও, খোদ রব্বুল আলামিন ঈসা মসীহকে প্রফেট বা নবী বলে স্বীকৃতি দেওয়ার পরেও, রাসূল রূপে স্বীকৃতি দেওয়ার পরেও, উনার তরফ হতে যে গ্রন্থ নাযিল হয়েছে, ওই গ্রন্থে আল্লাহ শব্দই নাই। কোরআনুল কারীমে জেসাস ক্রাইস্ট বা ঈসা মসীহর কথা যদি উল্লেখ না থাকতো, তাহলে আমরা ঈসা মসীহকে লাল কালি দিয়ে কেটে দিতাম। কিন্তু মহানবীর উপর নাজিলকৃত, মহানবী তার ইলমে গায়েব থেকে যীশু খ্রিস্টের কাহিনী বর্ণনা করছেন, যেহেতু উনি করে ফেলেছেন, তাহলে মহানবীর পাক জবানে যদি ঈসা ও মসীহের কালাম পাই, ঘটনা পাই, মুসা কালিমুল্লাহর ঘটনা পাই, তাহলে এই প্রত্যেকজন নবী ইসলাম প্রচার করেন নাই, এত বড় ধৃষ্টতাপূর্ণ, বেয়াদবিপূর্ণ আচরণ যারা করেন, তাহলে কি আপনারা কোরআন গবেষণা করলেন, কি মহানবীকে নিয়ে গবেষণা করলেন? উনি হিব্রু ভাষায় উনার ইনজিলে বলেছেন জিহোভা এলোহিম। এই জিহোভা এলোহিম হচ্ছেন লর্ড, যারে আমরা বলি রব্বুল আলামিন আরবিতে, আর হিব্রুতে বলে জিহোভা এলোহিম। শব্দের তারতম্যে কত আকাশ পাতাল পার্থক্য। ইনজিলে সালাত নাই, কারণ সালাত আরবি শব্দ, সিয়ামও নাই আরবি শব্দ, কোরবানিও নাই, হজও নাই, ঈমানও নাই। এগুলি প্রত্যেকটা আছে কিন্তু হিব্রু এবং ল্যাটিন এবং আরামাইক শব্দে এবং ভাষায় ব্যবহৃত হয়েছে। ইনজিল পড়া দেখেন। কোরআনুল কারীমের সূরা মরিয়ম থেকে আয়াতে কারিমা পাঠ করলেন তোফায়েল ভাই, আমি তার সাথে একটু অ্যাড করতে চাই। মা মরিয়ম উনি হিজাব নিলেন। উনি হিজাব নেওয়ার পরে মির রব্বিকা, এখানেই রহস্য। এই শব্দটার মধ্যে সব রহস্য। মির রব্বিকা বলে নাই মির রব্বিকুমা, বলে নাই মির রব্বিকুম, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে রূহ পাঠিয়েছি আমরা। ইট ইজ দাই লর্ড। আপনার ভেতর সুপ্ত
রূপে আপনার সামনে আপনার ভেতর থেকে আমি জাগ্রত হয়েছি। এটা আমি আর কোন জায়গা থেকে, আসমান জমি নভমণ্ডল সূর্য গ্রহ তারকা নক্ষত্র থেকে আমি আসি নাই। এবং যখন তিনি প্রকাশিত রূপ মা মরিয়ম, উনি হচ্ছেন পুরুষোত্তম, মা মরিয়ম নারী নন। পুরুষোত্তম কারণ নারী হচ্ছেন স্বভাবের নাম। কামনাযুক্ত লোভী পুরুষ দেখতে নর, পুরুষ এরাও নারী। আর যদি কামনা মুক্ত, খান্নাস মুক্ত, পরিপূর্ণ রূহকে উদ্ভাসিত সাধক, তিনি দেখিতে নারী হলেও পুরুষোত্তম। এটা উনি মা ম্যারি